রহমত মাগফিরাত নাজাতির রমজান। তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, ৮ না ২০ একটু বলবেন কি? বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে ১১ রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে ৮ রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি ৩ রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন। তখন থেকে ২০ রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও ২০ রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও ২০ রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা ২০ রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও ২০ রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং ২০ রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে, সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। ৮ রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। ২০ রাকাতে চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। ৮ রাকাত ২০ রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে ৮ না ২০ যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো, ৮ না ২০ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, ৮ ২০ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায়, এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব। কারো যদি শরীরে খুব বেশি না খুলে, আপনি পড়েন, ৮ পড়েন, ১২ পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? জি, বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ। বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে। বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ঈসা ইসলাম গ্রহণ করেছেন। রোমের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। বিধর্মী ছিল মুকাউকিস, তখন ফারাও, তখনকার ফেরাউন, মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। এটা গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? হ্যাঁ, চলবে। আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন। তবে আপনি বিষ্ণু ঈসা ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণুনবী পড়তেন, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সারাদিনের তৃষ্ণা দূর হয়ে গেল, আমার রগে শিরায় উপশিরায় সিক্ততা পৌঁছে গেল, ইনশাআল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো। কত চমৎকার দোয়া! এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে। নামাজের দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে? নামাজটা আসলে সুন্নাতি তরিকায় হবে না, আর রুকু সেজদায় দেরি করলে নামাজই হবে না, আপনাকে সহ সেজদা দিতে হবে। তা'দিলুল আরকান, ধীরস্থির ভাবে। আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো নেই। নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো করা যাবে না। আপনি রিল্যাক্সের সাথে রুকু করবেন, পিঠটা সোজা হবে, স্ট্রেট ফরওয়ার্ড। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, আবার সেজদায় চলে যাবেন। আপনি 2 সেজদার মাঝখানে আপনি বসবেন, রিল্যাক্সের সাথে পড়তে হবে। বিষ্ণুনবীর সালাত ছিল রিল্যাক্সের সাথে, তাড়াহুড়ো করলে আসলে এটা সালাত হয় না। হুজুর, প্রেম করা যাবে কিনা? প্রেম করবেন আল্লাহর সাথে, প্রেম করবেন বিষ্ণু ঈসা ইসলামের সাথে, কিন্তু কোনো গায়রে মাহরাম নারীর সাথে আসলে প্রেম করা যাবে না। বিবাহ বহির্ভূত সব সম্পর্ক হারাম, হয় বিয়ের মাধ্যমে সম্পর্ক অথবা মা মালাকাত আইমানুকুম, যদি দাসী। কিন্তু এটা প্রথাটা এখন নাই, বিষ্ণুর সময় ছিল। আবার ইমাম মাহদী আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে সেটা হবে। তো বিবাহ বহির্ভূত সব সম্পর্ক ইসলাম এগুলো হারাম করেছে, আর হারামে কোনো বরকত নেই। আলটিমেটলি এটা গজব নিয়ে আসবে। রোজা রেখে কাউকে রক্ত দেওয়া যাবে কি? আমি বলেছিলাম যে 1 কাপ, কাপিং পরিমাণ, সিঙ্গা লাগালে যে রক্ত, চায়ের কাপে 1 কাপ পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে। অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করলে রোজা ভেঙে যাবে না। কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কিনা? রক্ত দিন, জীবন বাঁচান। আমি বলেছি মাকাসিদে শরিয়ার প্রথমটি হচ্ছে হেফজুন নাফস, জান বাঁচাতে হবে। অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ। তখন আপনি কি করবেন? আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন, কারণ জীবন বাঁচাতে হবে। কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল, আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন, আপনি ইনশাল্লাহ অনেক সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। সিমেন অপচয়, এটা কি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে?
প্রিয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে সিমেনকে অপচয় করা যাবে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে যে কেন তুমি এই পাপ কাজ করেছো। এটা শুধু ছেলেরা না, মেয়েরাও যদি আনইথিক্যালি সিমেন আউট করে, এটার জন্য কিন্তু তারা আল্লাহর কাছে মুআখাজা হবে। মা বাবা নাম রেখেছে, তা যদি ইসলামিক না হয় কি করব? নামটা তো আসলে ইসলামিক হওয়া উচিত। একজন মুসলমানের নাম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। বিষ্ণু বলেছেন কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে ডাকা হবে। আমার নাম মিজান, আমার আব্বার নাম হচ্ছে আলী, তো আমাকে ডাকা হবে ইয়া মিজান ইবনে আলী তাআল, হে মিজান আলী আহমদের ছেলে মিজান আসো। তো নামগুলো সুন্দর হতে হবে। বিষ্ণু বলেছেন বাবার নাম ছেলের নাম ধরে ডাকা হবে, ফলে ফাআহসিনু আসমাআকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। ওয়া হাব্বুল আসমাই আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, ছেলেদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তারপর নবীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর অর্থবোধক নাম, এগুলো রাখবেন আলেমদের সাথে কনসাল্ট করে। মেয়েদের ক্ষেত্রে ফাতিমা, আসিয়া, মারিয়াম, খাদিজা, এই নামগুলো রাখবেন। বিষ্ণুনবীর স্ত্রীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর সুন্দর কোরআন থেকে চুজ করা, হাদিস থেকে চুজ করা নামগুলো রাখবেন। কোনো কারণে বাবা মা যদি এমন নাম রেখে ফেলে যেটা একেবারেই অন ইসলামিক, অর্থটা খুব বিদঘটে ভয়ঙ্কর, সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারেন। বিষ্ণু ইসলাম অনেক সাহাবাদের নাম চেঞ্জ করে দিয়েছেন। এক মহিলার নাম ছিল আসিয়া, মানে অবাধ্য। বিষ্ণু বললেন তুমি দেখতে সুন্দরী, তোমার নাম অবাধ্য কেন? আজ থেকে তুমি জামিলা, সুন্দরী। এক সাহাবীর নাম ছিল হাজান, মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি। বিষ্ণু বললেন দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? আজ থেকে তোমার নাম সাহাল, মানে সহজ। সে বলল আমার আব্বা চাচা নাম রেখেছে দুশ্চিন্তা, আমি ওইটাই রাখবো। এই কথা বলে সে তার এলাকায় ফিরে গেল। এখন বিষ্ণুনবীর দেওয়া নাম সে নেয়নি, এজন্য দুশ্চিন্তা তাকে আর ছাড়েই না। শুধু দুশ্চিন্তা, বিপদ আপদ তার আসতেছে। সবাই বললো বিষ্ণুনবীর যে সুন্দর নাম দিয়েছে ওইটা নিয়ে আসো। সে এসে বললো বিষ্ণুনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আপনি যে সাহাল নাম দিয়েছিলেন এটাই সুন্দর, আজ থেকে আমি সাহাল। বিষ্ণুনবীর থেকে যখন সাহাল নাম সে নিয়ে আসলো, সাহাল মানে সহজ, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তার সব কাজগুলোকে সহজ করে দিলেন। এজন্য নামগুলো সুন্দর হওয়া উচিত। নারী, পুরুষ এবং নারীর নামাজ কি একরকম? নারী এবং পুরুষের সালাত এক কিনা, এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে। একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাযহাবের স্কলাররা এবং হাম্বলি মাযহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে লি ইবনি কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে। প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাত এক। আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে। তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়ব, কিন্তু নারী যদি ইমাম হয়, পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহারি কেরাত নেই, সব সিররি। আবার আমি সামনে দাঁড়াবো, সব মুক্তাদিরা আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম। কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে। আওরা, পুরুষদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু, কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয়। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়বো সুবহানাল্লাহ। নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত বেঁধে এরকম এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, নামাজে কোনো সমস্যা হলে ফালিউসাব্বিহুর রিজাল ওয়া লিউসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেই, আল্লাহু আকবার বলে